আসসালামু আলাইকুম। আমি বানাবো চিকেন ভেজিটেবল স্যুপ চাইনিজ রেস্টুরেন্টের মতো। সেই জন্য আমি একটা প্যানে অল্প একটু তেল গরম দিয়ে তার মধ্যে অল্প একটু আদা দিব। আদা দিয়ে তার মধ্যে আমি দিব প্রায় এক মুঠের মতো এরকম কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে রাখা চিকেন, মুরগির মাংস খুব ছোটো ছোটো করে দিয়ে এটাকে হালকা একটু ভাজবো। একটু ভেজে আমি এর মধ্যে কতগুলা চিচিঙ্গা, গাজর, পেঁপে, ফুলকপি এরকম করে ছোটো ছোটো করে কাটা ওগুলা দিয়ে দিব। দিয়ে হালকা একটু ভেজেই এর মধ্যে আমি মুরগির স্টক দিয়ে দেবো পরিমাণ মতো, আমি যতটুকু স্যুপ করতে চাই আর কি। মুরগির স্টকের বদলে, এটা আমার নিজের করা স্টকের বদলে ইনস্ট্যান্ট যে স্টক আছে ওগুলোও ব্যবহার করা যায় পানিতে গুলে। স্টক না থাকলে এটাও ব্যবহার করা যায়, আমরা যে রেডিমেড কিনতে পাই এগুলোর একটা কিউব ব্যবহার করলেই হয়, পানিতে গুলে রাখলেই। নর কিংবা আরও অনেক কোম্পানি পাওয়া যায়। যাই হোক, আমার এটা নিজের করা, আমি এটাই ব্যবহার করব। আর এর মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে দিব, অল্প একটু, খুব বেশি না, কারণ এরপরে সস দিতে হবে, ওইটায় লবণ থাকবে, অতএব বেশি দিয়ে লাভ নাই। অল্প একটু লবণ দিয়ে দিব এর মধ্যে। ফুটে উঠুক। স্যুপটা ভালো মতো ফুটে উঠলে উপরে এরকম একটু ময়লা ময়লা ফেনা দেখা যাবে, যেটা ইউজুয়ালি সবসময় এই যে কোনো কিছুর মধ্যেই আসে। এগুলো আমি ফেলে দিব। অল্প অল্প হালকা একটু কালচে কালচে টাইপের একটা ময়লা টাইপের ফেনা উঠবে যতদূর সম্ভব। আচ্ছা, এখন আমি এর মধ্যে পাতাকপি কুচি কুচি করে কাটা, এরকম সাইজের কাটা, এগুলো আমি দিয়ে দিব। এটা আগে দেওয়া হলো না, কারণ হচ্ছে যে এই ভেজিটেবলগুলো সেদ্ধ হইতে সময় লাগে, এটা খুব জলদি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য শেষের দিকে পাতাকপিটা দিতে হয়, দিলেই এটা 2-1 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে, একটু জালটা কমায় দিই, তখন আমি এর মধ্যে অল্প একটু ভিনেগার দিব। এটা ভেজিটেবল শুধু খুব কম ভিনেগার দিতে হয়, খুবই অল্প একটু দিব, শুধু টেস্টটা বাড়ানোর জন্য, যাতে টক না হয়। অল্প একটু ভিনেগার দিব, কয়েক ফোঁটা। আর দিব আমি এর মধ্যে একটু সয়া সস, এটাও খুব বেশি না, খুবই অল্প, সেই জন্য আমি এই ডাবলে মেপে দিচ্ছি। এখন আমি এটার টেস্টটা একটু দেখব। এটার মধ্যে আর লবণের প্রয়োজন নাই। এখন শেষবারে দিতে হবে হচ্ছে আমার অল্প একটু চিনি, হালকা একটু চিনি দিব। চিনিটাও টেস্ট বাড়ানোর জন্য, আর কোনো কিছুর জন্য না। সব হচ্ছে স্বাদ মতো। এটা আমি যেভাবে খেতে চাই সেভাবেই আর কি। এটার তেমন কোনো আইন নাই, কোনো ইয়ে নাই। এটা কেক না যে আমি কেক তৈরি করতে সমস্ত কিছু মেপে দিতে হবে। অনেকে জিজ্ঞেস করবেন যে একদম আমি যতদূর করবো ততদূর তো আপনারা করবেন না, আমি যতটুকু স্যুপ করতেছি ততদূর আপনারা করবেন, তার তো করবেন না। যাই হোক, এটা দিয়ে আমি একটু টেস্টটা দেখি। ঠিক আছে, পারফেক্ট আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে হবে হচ্ছে, আমি একটু কর্নফ্লাওয়ার গুলি রাখছিলাম। কর্নফ্লাওয়ার আমি গুলি হচ্ছে যতটুকু কর্নফ্লাওয়ার তার ডবল পানি দিই, তো তার থেকে একটু এর মধ্যে দিব। স্যুপটা ঠিক হবে না, একটু যাতে হালকা একটু ঘন হয়, খুব বেশি ঘন করবো না আমি এটাকে। এটা কর্ন স্যুপ না যে ঘন করতে হবে, অল্প একটু দিব আমি এর মধ্যে, দিয়ে মোটামুটি যাতে একটু ঘন হয়। আর এটা নেড়ে দিতে হবে, হালকা একটু ঘন হলেই হবে, আর একটু লাগবে। ভেজিটেবল স্যুপ খুব একটা ঘন হয় না, এই চলবে। এখন ফুটে উঠেই আছে। আমি জালটাকে বন্ধ করে দিব। হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্যুপ। দেখেন, এই যে চিকেনগুলোও দেখা যাচ্ছে, সবই আছে মোটামুটিভাবে। এই যে সব এর মধ্যে একদম ক্লিয়ার চিকেন ভেজিটেবল স্যুপ। গন্ধটা খুবই সুন্দর আসতেছে। যাই হোক, দেখবেন কত সহজে তৈরি করে ফেলা যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।
ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।